করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের কারবারকে ত্যাগ করো, বন্ধনকে হারামকে না বলে দাও, মহিলা সমিতি থেকে উঠে এসে খাতাটা ছিঁড়ে ফেলে দাও, লোনের খাতাটা কেটে নামটা তুমি ত্যাগ করে দাও। আল্লাহ পাক বলছে তুমি সুদ ত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি বলো আমি মুসলমান, যদি বলো আমি মুমিন, যদি তুমি কবরে নাজাত পেতে চাও, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, সুদকে তুমি না বলে ত্যাগ করে চলে আসো। ফাইল্লাম তাফআলু, যদি তুমি সুদ ত্যাগ না করো, বন্ধন না ত্যাগ করো, মহিলা সমিতি ত্যাগ না করো, ব্যাংকে 10 লাখ টাকা রেখে 5% ইন্টারেস্ট যদি তুমি গ্রহণ করো, কোরআন শোনাচ্ছে ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমার বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য রাখছেন, দেখছেন না কি বললাম? কোরআন যখন শুনবেন বক্তার বডি ল্যাঙ্গুয়েজটা কি বলছে দেখবেন। আল্লাহ কি বলছে? ফাইল্লাম তাফআলু, যদি তুমি সুদ না ত্যাগ করো, ফাদানু বিহারবিম মিনাল্লাহ, আল্লাহ বলছে চলে আয়, চলে আয়, আমার বিরুদ্ধে যুদ্ধ করবি, চলে আয়। যুদ্ধের ঘোষণা আমি আল্লাহ দিচ্ছি, আমি একদিকে নেমে যাব, রসুল একদিকে নেমে যাবে, তুই তরবারি নিয়ে, রাইফেল নিয়ে, AK-47 নিয়ে চলে আমার দিকে চলে আয়। বলুন তো, আল্লাহ এবং রসুলের সঙ্গে যদি কেউ বলে যুদ্ধ করব, ঈমানদার না বেঈমান? শুধু বেঈমান, শুধু পাকা বেঈমান। কি বললেন? পুরো পাকা বেঈমান। কোরআন বলছে ফাইল্লাম তাফালু, সুদ যদি তুমি না ছাড়ো, ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রইল। নবী মিরাজে গিয়েছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। 15 পারা প্রথম পৃষ্ঠা 1 নম্বর লাইনের 1 নম্বর আয়াত, সূরার নাম বনী ইসরাইল। আল্লাহ পাক শোনাচ্ছে আমার হাবিবকে যেদিন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, ওখান থেকে আমি আল্লাহ সিদরাতুল মুনতাহায় নিয়ে আমি মিরাজ করালাম। মিরাজের রাতে আল্লাহর হাবিব সেদিন দেখলেন এক শ্রেণীর মানুষের ভুঁড়িটা বড় জালার কলসির মতো বড় বড়, আর ভুঁড়ির মধ্যে পেটের মধ্যে সাপ এরকম কামড়াচ্ছে, বিচ্ছুগুলো দংশন করছে, চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিব্রাইল মান হাউলাই, ভাই জিব্রাইল এরা কারা? জিব্রাইল বললেন, হে আল্লাহ রাসূল, এরা হচ্ছে তারা আপনার উম্মতের মধ্যে সুদখোর, যারা হালাল খাদ্য খেলে সংসার চলে যেত, হালাল খাদ্য 300 টাকায় সন্তুষ্ট ছিল না, 1000 টাকা মাল কামাবে বলে সুদের মাল খেয়েছিল, বাড়ি মাটির ছিল, এসবেস্টাস ছিল, টিনের ছিল, এসবেস্টাস ছাউনি ছিল, ওটাতে সন্তুষ্ট ছিল না, দামি কোটিপতি হওয়ার জন্য অনেক হারামের টাকা নিয়ে সুদ নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করে মাল কামিয়েছে, সুদের মালগুলো ওদের পেটে এইভাবে কষ্ট দিচ্ছে, যন্ত্রণায় ছটফট করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফসিরে ইবনে কাসিরের বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ সুদখোর ব্যক্তিদের হাতে একটা করে অস্ত্র তুলে দেবে, দিয়ে বলবে, বান্দা ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, বান্দা তুমি চলে এসো, আমার বিরুদ্ধে যুদ্ধ চলে এসো। যদি আল্লাহর কাছে যাওয়ার আগে ঈমান নিয়ে কবরে যেতে চান আর মুসলমান হয়ে যদি মরতে চান, তাহলে আজ থেকে বাড়ির মেয়েদেরকে বুঝিয়ে বলুন, বন্ধন মহিলা সমিতি যেন একেবারে ত্যাগ করে। যদি তওবা না করে, যদি ফিরে না আসে, আল্লাহর নবী বললেন সুদের মধ্যে 70টা পাপ আছে। সবচাইতে বড় পাপ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার শামিল, আর সবচাইতে ছোট পাপ হলো নিজের মাকে বিয়ে করা, নিজের মায়ের সঙ্গে জিনা করা। জোরে নাউজুবিল্লাহ বলেন। নিজের মায়ের সঙ্গে জিনা করছে আজকের মুসলমান ঘরের মেয়েরা, নিজের মায়ের সঙ্গে জিনা করছে মুসলমান ঘরে, পরোক্ষ ইনডিরেক্টলি ভাবে মায়ের সঙ্গে জিনা করছে তারা, যারা সুদের সঙ্গে ইনভলভ হয়ে গেছে। হালাল খাদ্য খাবেন, আল্লাহ ওতেই সন্তুষ্ট রাখবে। মুসলমান হয়ে ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, আজ থেকে তওবা করে সুদ, মহিলা সমিতি, বন্ধন, ইন্টারেস্ট এগুলো ছেড়ে দিয়ে হালাল ব্যবসা দেখুন। যুবকদের বলছি ভাই, হালাল ব্যবসা ছোট হলেও করো, ব্যবসা করো, বরকত আল্লাহ রেখেছে। যদি সুদ ত্যাগ করতে পারেন, যদি হারাম ছেড়ে দিতে পারেন, আল্লাহ তাআলা ঈমান নিয়ে আপনাকে এবং আমাকে কবরে যাওয়ার তৌফিক দেবে। আর মুসলমান না হয়ে কবরে গেলে কবর আপনাকে কিন্তু ছাড়বে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চতুর্থ পারা 2য় পৃষ্ঠা একদম 2 নম্বর লাইনের 102 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। মসজিদে যেমন ভয় করো, বাজারে অমন ভয় করবে। মসজিদে
মসজিদে যেমন মদ খাও না, কোনো জায়গায় মদ খাবে না। মসজিদে যেমন মিথ্যা বলো না, কোথাও ওই রকম মিথ্যা বলবে না। মসজিদে যেমন তুমি জেনা করার সাহস পাবে না, ঠিক বাজারে গিয়ে কোনো নারীর দিকে তোমার দৃষ্টি পড়লে চক্ষু তুমি নামিয়ে নেবে। ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। মুসলমান না হয়ে মরলে কিন্তু কবরও ছেড়ে কথা বলবে না। মাশাআল্লাহ। মুসলমান হয়ে মরবো, মুসলমান হয়ে মরবো। তাকবীর, তাকবীর। মুসলমান হয়ে যদি মরতে চান, আজ থেকে নামাজের কাতারটা, নামাজের পাটিটা আর কোরআনটা হাতে তুলে নেন ইনশাআল্লাহ। কোরআন আর নামাজ এ দুটো নাই, তার কোনো দলিল নাই, দলিলবিহীন, দলিল নাই, তাকে একদম ভুয়ো খাতায় আল্লাহ দাঁড় করিয়ে দেবে। 5 ওয়াক্ত সালাত, কোরআন, এই দুটো ছাড়া মুসলমানদের বাঁচার রাস্তা নাই। তৃণমূল বাঁচাবে, সিপিএম বাঁচাবে, কংগ্রেস বাঁচাবে? সামনে দিন আসছে, দেখবেন খুব তাড়াতাড়ি ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা হবে। যাবেন কোথায়? আসামে আমি গতবার গিয়েছি, পরশু কালকের ভোরে আবার, মানে আজকের পরে কালকের ভোর 3টে আমার ফ্লাইট রয়েছে, গুয়াহাটি যাব। সেখানকার গেলে বড় বড় মাদ্রাসার ওস্তাদেরা বলে, হুজুর আপনারা পশ্চিমবঙ্গে অনেক শান্তিতে আছেন, আমাদের শত শত মাদ্রাসাকে স্কুল বানানো হচ্ছে, মসজিদগুলো ভেঙে ফেলা হচ্ছে, এটা সারা দেশের চিত্র। আমরা যুবক এখনো মদের নেশায় আছি। এই যে বসে আপনারা বয়ান শুনছেন, লেকচার শুনছেন, আমি আব্দুল্লাহ জুবায়ের 2 ঘন্টা কথা বলেছি। এই 2 ঘন্টার মধ্যে কয়েক হাজার ফিলিস্তিনি মুসলমানদের শহীদ করে দিয়েছে ইহুদি ইসরায়েলেরা। মাটির সঙ্গে বিল্ডিং গুলো মিশিয়ে দিচ্ছে, মসজিদগুলো তো বোম মারা হচ্ছে, মাদ্রাসাগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে, হসপিটালগুলো বোম্বিং করে দেওয়া হচ্ছে, ডাক্তারগুলো শহীদ করে মেরে দেওয়া হচ্ছে। কই কেউ তো আপনার কথা বলছে না। আমেরিকা অস্ত্র পাঠাচ্ছে ইসরায়েলে, সমস্ত শক্তি তাদেরকে সহযোগিতা করছে। আমরা মুসলমান যদি একটা মুসলমানের দুঃখে বা কষ্টে যদি না কাঁদি, আমাদের জন্য কে কাঁদবে ভাই? হ্যাঁ, কবি কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি, জেলখাটা কবি, ইমানদার কবি, তিনি বলছেন, ইসলামের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলমান নয় রে তুমি, রসুলের দুশ্মন। ইসলামেরই অপমানে যদি না কাঁদে তোর মন, ইসলামেরই অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলমান নয় তুমি, রসুলের দুশ্মন। ফিলিস্তিনবাসীদের জন্য প্রত্যেক নামাজে বা যখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া চাইবেন ইনশাআল্লাহ। বলেন, বলেন ইনশাআল্লাহ। সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করবেন এই ইহুদিবাদীদের বিরুদ্ধে, মুসলমানদের পক্ষে, ইমানদারের পক্ষে। ফেসবুক, সোশ্যাল মিডিয়া, কোরআন সুন্নাহ প্রচার করবেন ইনশাআল্লাহ। বলেন, বলেন ইনশাআল্লাহ। যত ইসরায়েলের প্রোডাক্ট কোল্ড ড্রিঙ্কস আছে সবগুলোকে বয়কট করবেন। আপনি 30 টাকার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, ইসরায়েলের হাতে যাচ্ছে 15 টাকা। এই 15 টাকা দিয়ে আমার ফিলিস্তিনি ভাইদের শহীদ করছে, বাইতুল মুকাদ্দাস দখল করছে। যখন কোল্ড ড্রিঙ্কস খাবেন ভেবে নেবেন আপনি ফিলিস্তিনের ভাইদের রক্ত খাচ্ছেন। এটা আজ থেকে বর্জন করবেন ইনশাআল্লাহ। বলেন, বলেন ইনশাআল্লাহ। নিজের মহল্লার প্রতি, নিজের মসজিদের প্রতি সব সময় খেয়াল রাখবেন। যুবকদের উপরে অনেক দায়িত্ব আছে, সমাজ আপনাদের দ্বারাই প্রতিষ্ঠা হবে। আপনাদের মসজিদের সভাপতি আপনার মতো যুবকের হতে হবে, মসজিদ মাদ্রাসা আপনার পরিচালনা করতে হবে। গ্রামে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায়, তার যদি চিকিৎসার না টাকা থাকে, আজকে যারা জলসা কমিটি, এদের সঙ্গে আপনাদের মতো যুবক আগিয়ে এসে তাদের জন্য প্রয়োজনে সহযোগিতা করে চাঁদা তুলে এই অসুস্থটাকে চিকিৎসা করাতে হবে। একটা মা যদি বিধবা হয়, 30 বছর বয়স 2টো বাচ্চা, সে যেন হাত পেতে ভিক্ষা না করে। মসজিদ কমিটি সহ আপনাদের মতো যুবক আগিয়ে এসে পাড়া থেকে চাঁদা তুলে তার ঘরটা একটা ভালো করে দেবেন, ছোট্ট একটা হালাল ব্যবসা করে দেবেন, যেন বাড়িতে বসে অর্থ উপার্জন করতে পারে। এটাও আপনাদের ইমানি দায়িত্ব, এটা মনে রাখবেন। কোনো ছেলে মেরিটোরিয়াস স্টুডেন্ট, অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চায়, পয়সা নেই, পাড়া থেকে চাঁদা তুলে শিক্ষার ব্যবস্থাটা করবেন, আল্লাহ সবার উপরে রহম করবে। বলুন সুবহানাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মাকে এতটা কষ্ট দিয়েছো, সেই মা খাওয়ার জন্য যদি কষ্ট পায়, আল্লাহ তোমার উপরে কি করে রহম করবে বলো? যে মায়ের পেটে তোমার 10 মাস জায়গা হলো, সেই মায়ের
সেই তোমার ঘরে তোমার মায়ের জায়গা হবে না। তোমার মায়ের পেটে 10টা সন্তানের 8টা সন্তানের জায়গা হলো, তোমার ছোট্ট একটা ঘরে তোমার আব্বা মার একটা সাইডে জায়গা দিতে পারছো না। খবরদার বাপ মার উপরে কেউ কখনো খারাপ ব্যবহার করবেন না, ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। শীতের দিনে পোশাক পরতে দেবেন, ক্ষুধার সময় একটু খেতে দেবেন, আর বাপ মা যাদের কবরে চলে গেছেন তাদের জন্য দান করবেন, ইনশাআল্লাহ। বলেন সবচাইতে বড় আপন ব্যক্তিটা চলে গেছে বাপ। যাদের বাপ চলে গেছে মাঝে মাঝে বাপের কবরের কাছে গিয়ে জিয়ারত করবেন, আসসালামু আলাইকুম বলে বাপের কবর কাছে একা যাবেন, দলবল জুটিয়ে না, এটা বিদআতি তরিকা। একা যাবেন বাপের কবরে, সালাম দিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলবেন, ওগো রব্বুল আলামিন, মাওলাই কারীম, আমি সবচাইতে আপন ব্যক্তিটা হারিয়ে ফেলেছি গো আল্লাহ। আমার পৃথিবীতে আর কষ্টের সময় কেউ খবর নেয় না গো আল্লাহ। সবচাইতে আপন মাকে হারিয়ে ফেলেছি আল্লাহ। বিপদে পড়লে সবাই সহযোগিতা করে, কিন্তু পাশে মাথার কাছে বসে কাঁদার লোকটা হারিয়ে ফেলেছি গো আল্লাহ। আমার মার কবরটা তুমি শান্তিতে রেখে দাও, আমার মায়ের কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। এইটা যারা বলতে পারে তাদের পীর লাগে না, এমনি জান্নাতি হয়ে যাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এইটা যারা বলতে পারে না, এইটা যাদের বলার ক্ষমতা নাই, আল্লাহ বলছে পৃথিবীতে সব জায়গায় তোকে মাথা নিচু করাবো, বাঁচতে পারবি না। যারা বিয়ে করেছেন বিবিকে ভালোবাসবেন, নিজের মাকে সমানভাবে ভালোবাসবেন, বাপকে সময় মতো খেতে দেবেন, বাপকে কখনো কষ্ট দেবে না। এই বাপ মা যাদের কবরে চলে গেছে, এই বাপ মার জন্য হক হচ্ছে সন্তানের, সন্তানের বাপ মার জন্য হক হলো তাদের জন্য সদকা করা, দান করা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। দান এবং সদকা এমন জিনিস বিপদ থেকে বাঁচিয়ে দেয়। আর মাল যত খরচ করবেন আল্লাহ তত আপনাকে কি বাড়াবে না কমাবে। আল্লাযীনা ইনফিকুনা, আল্লাহ পাক শোনাচ্ছে, শোনো, ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়া আতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। 28 পারা, সূরার নাম মুনাফিকুন, 10 নম্বর আয়াত। আল্লাহ বলছে মৃত্যু আসার আগে মাল ছেড়ে দে ভাই, রাখিস না, নিতে পারবি না, খেতে পারবি না, সব ছেলেরা দখল হবে। মরে যাওয়ার পর ছেলে প্রথম উকিলদেরকে এনে বলবে জমি কতটুকু আমার নামে আসবে, বলবে না? বলবে না? বলবে না? ছেলের নামে দিন, কিন্তু নিজের জান্নাতের জন্য মসজিদে কিছু দিয়ে যাবেন, মাদ্রাসায় কিছু দিয়ে যাবেন, ইনশাআল্লাহ। বলেন, কারণ দেহ তো মাটিতে মিশে যাবে, চেহারা মাটির সঙ্গে মিশে যাবে একদিন। মাটির বিবিকে দিনের বেলা পশুর মতো আচরণ করো, রাত্রে সেই বিবির সঙ্গে মেলো, তোমার লজ্জা লাগে না? বিবির গায়ে হাত দেবেন না। যারা বিয়ে করেছেন বা বিয়ে যারা করেননি করবেন, শ্বশুর বাড়ির সম্পত্তির উপরে যেন লোভ না থাকে, ইনশাল্লাহ। বলেন তো দেখি। শ্বশুরের টাকায় বাইক, শ্বশুরের টাকায় ঘর, শ্বশুরের টাকায় খাট গদি আল্লাহ আলমারি, এগুলো খাবে বলে কুমিরের মতো হাজারা করে বসে আছে, এখানে বসে তওবা করুন, এটা আপনার জন্য হারাম। শুকরের মাংস বিসমিল্লাহ বলে জবাই করলে হালাল হবে না। কুকুর যদি কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইস বিসমিল্লাহ বলে জবাই করে, তো ওই কুকুর বিরিয়ানি করে খেলে হালাল হবে তো? আরে কাবা শরীফ ইমাম জবাই করছে, হালাল হবে না? হবে না। ঠিক তেমন ভাবে বিয়ের সময় শশীকে প্রশ্ন করা হলো, ইয়াসআলুনাকা মাদা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল আলিদাইনি ওয়াল আকরাবিন। দ্বিতীয় পারা, 12 পৃষ্ঠা, 14 নম্বর লাইন, 215 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল, প্রিয় রাসূল, প্রিয় হাবিব, বলুন আমরা যখন ব্যয় করব, আমরা যখন খরচ করব, আমাদের মাল যখন ব্যয় করব, সর্বপ্রথমে কার পিছনে খরচ করব? নবী চুপচাপ আছেন, কোনো কথা বলছেন না। আল্লাহ যখন নির্দেশ দেবে না ততক্ষণ হাবিব কথা বলবে না। এবার জিব্রাইল এসে বলছে, কুল, আল্লাহ রাসূল আপনি বলুন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হাবিব তুমি বিশ্ববাসীর কাছে মেসেজ দিয়ে দাও, তারা যখন ব্যয় করবে, খরচ করবে, আগে যেন তাদের আব্বা আম্মারও পিছনেই প্রথমে শুরু করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাকবীর।
তাকবীর। গাছের দামি ফলটা, বাগানের সবচাইতে ভালো সবজিটা, এই কমলা লেবুর সিজনে দামি দামি কমলা লেবু কম দামে পাওয়া যায়। দুটো কমলা লেবু খুলে মায়ের হাতে বাপের হাতে দিয়ে দিন, বাপ মা খুশি হবে। আল্লাহ আপনার জন্য জান্নাতের রাস্তাটা পরিষ্কার করে দেবে, কখনো রোড অ্যাক্সিডেন্ট হবে না। নবী বললেন, কুল হাবিব তুমি বলে দাও, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। যখন তুমি ব্যয় করবে, খরচ করবে, খরচ করতে মন চাইবে, আগে আব্বা আম্মাকে দাওয়াত করে খাওয়াবে। অনেক হতভাগা মুসলমান নতুন গাড়ি কিনে পীরের দরবারে ছোটে, অ্যাক্সিডেন্ট হবে না বলে। ওরে বোকা, কত পীর তো রোড দুর্ঘটনায় মারা যায়। পীর যদি নিজেকে না ঠেকাতে পারে, তোমাকে কি করে বাঁচাবে বলো? নতুন গাড়ি কিনে অনেক ভণ্ড লিখে রেখেছে কেজিএন খাজা গরিবে নওয়াজ, খাজা বাবা নাকি গাড়িটাকে রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে। নতুন গাড়ি কিনে প্রথমে আব্বাকে বসিয়ে দিয়ে, স্টিয়ারিংটা হাতে ধরিয়ে দিয়ে, চাবিটা বাপের হাতে দিয়ে বলবেন, আব্বা জান একটু দোয়া করে দিন। আব্বা যখন আল্লাহর কাছে হাত তুলবে, চোখের পানি তখন জমিনে পড়বে। বাপ অন্তর থেকে দোয়া করবে, কেঁদে বলবে, রাব্বানা আমার ছেলে গাড়ি নিয়ে বহরমপুর যাবে, 16 মাইল যাবে, মালদা যাবে, আমার ছেলে মুর্শিদাবাদ যাবে, দিনাজপুর যাবে, রায়গঞ্জ যাবে, আমার ছেলে সমস্ত জায়গায় যাবে। আল্লাহ এই রকম 34 নম্বর জাতীয় সড়কের দুর্ঘটনার মুখোমুখি আমার ছেলেকে কখনো ফেলো না। কারণ বাপের কাঁধে সবচাইতে ভারী হলো সন্তানের লাশ। আপনারা কি বলছেন বলেন? কি বলছেন? পৃথিবীতে বাপ সব সহ্য করতে পারে, কিন্তু সন্তানের ভারী মৃত দেহটা সহ্য করতে পারে না। বাপ মার যে ভালোবাসাটা, কেন বাপের পিছনে খরচ করবেন, কেন বাপ মাকে খাওয়াবেন? কারণ সবচাইতে বিনা স্বার্থে বাপ মাকে, সন্তানকে যে ভালোবাসেন সেটাকে বাপ মা। পৃথিবীতে যা ভালোবাসা বলেন সব স্বার্থ আছে। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্বার্থ আছে না নাই? যদি বলেন নাই, তো স্ত্রী যদি আপনাকে বলে, স্ত্রীকে যদি আপনার দিকে না হাসে, আপনার হক যদি না আদায় করে, রান্না যদি না করে দেয়, মাথা যদি না টিপে দেয়, শরীর যদি না ম্যাসেজ করে দেয়, আপনার শারীরিক চাহিদা যদি না পূরণ করে, আপনার রান্নার খাবারটা যদি না তৈরি করে দেন, এই বিবিকে স্ট্যাচু করে বাড়িতে রেখে দেবেন তো ফ্রিজে নাকি? হ্যাঁ, ওই বিবির সংসার হবে না। আবার স্বামী যে, স্ত্রী যে স্বামীকে ভালোবাসে, তার পিছনে আবার কিছু স্বার্থ আছে। ভালো শাড়ি চাই, ভালো কাপড় চাই, ঘুরতে নিয়ে যেতে হবে, ঠোঁটে লিপস্টিক, মুখে ফুল মেকআপ, মাঝে মাঝে হাত খরচ, ডাক্তার দেখানো। আপনাদের ভালো একটা মানে ওষুধ দিয়ে যাচ্ছি, মেয়েদের মাঝে মাঝে বিনা কারণে ডাক্তারখানা নিয়ে যাবেন। বিনা কারণে না, না শোনেন কেন বলছি, বিনা কারণে কেন নিয়ে যাবেন? মাঝে মাঝে মেয়েদেরকে শুধু একটু হালকা প্রেশারটা মেপে আনবেন, আর একটা দুটো মোটামুটি একটু ওই ভিটামিন সিরাপ দিয়ে দেবেন, দেখবেন আপনার উপরে পুরো একদম পাগল হয়ে যাবে। এত মেয়েরা ডাক্তারখানা যেতে পছন্দ করে, একটু ঘুরতে পছন্দ করে। স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়া সুন্নাত, এটা জানেন না? জানেন না? আগে বলেন। আপনাদের মুর্শিদাবাদের যা বড় বড় আম বাগান, আমাদের ওখানে যদি 24 পরগনা বড় আম বাগান থাকতো, বাড়ির মেয়েদের ছুটিয়ে পুরো 300 মিটার লম্বা রান করিয়ে দিতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা 2210টা হাদিস তিনি বর্ণনা করেছেন। তার মধ্যে এটা, রাসূলের স্ত্রী বলছেন, সেদিন আমার বাড়িতে আয়েশা সিদ্দিকা থাকার পালা। কার? আয়েশা সিদ্দিকা বলছে, রাসূলের সেদিন আমার বাড়িতে থাকার পালা। তো রাত 10টা থেকে 12টা, আকাশে স্নিগ্ধ পূর্ণিমার চাঁদ, তারকাগুলো ঝিকমিক ঝিকমিক করছে। আল্লাহর নবী এশার নামাজ পড়ে ঘুমাতে যাওয়ার আগে বলছে, আয়েশা ওই যে দূরে একটা খেজুরের গাছ দেখা যাচ্ছে, চলো ওখান থেকে দৌড়ে আসি। স্বামীর আবদার দেখছেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? রাস্তায় এমন ভাবে স্ত্রীর হাত ধরে ঘুরবেন, পাড়ার 40টা মেয়ে যেন দেখে বলি, আমার স্বামী যেন ভালোবাসে না, এরকম করাবেন। কি বুঝলেন? তো নবী বললেন, চলো। আয়েশা সিদ্দিকা রেডি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন তিনি আগে গেলেন, আগিয়ে গেলে গন্তব্যস্থলে পৌঁছে গেল। নবীজি সেদিন হেরে গেলেন, অর্থাৎ পিছিয়ে পড়লেন। নবীজি মনটা একটু ছোট হয়ে গেল। আয়েশা সিদ্দিকা বললে, জিতে গেছি, হিপ্পি হুরে, দারুণ খুশি, সুবহানাল্লাহ। আবার অনেক দিন হলো, সেদিন নবীজি বললেন, আয়েশা চলো দেখি আবার আজকের ঘুরে আসি দেখি। আল্লাহর নবী সেদিন দ্রুত ওই গন্তব্যস্থলে পৌঁছে গেল। আয়েশাকে নবী কোলের উপরে মাথা শুইয়ে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেদিন যে তুমি আমাকে হারিয়ে দিয়েছিলে, আজকে আমি জিতে তোমারও বদলা আদায় করে দিলাম। সুবহানাল্লাহ। কত বড় হতভাগা একটা মেয়েকে বিয়ে করে এনে খালি রান্না করাচ্ছে, জামা কাপড় কাচাচ্ছে, সংসারে গরুর মতো পরিশ্রম করেছে, মেয়েটাকে ঘুরতে পর্যন্ত নিয়ে যায় নাই, বাপের বাড়ি পর্যন্ত নিয়ে যায় না। তুমি কি করে দাবি করো যে আমি রাসূলকে ভালোবাসি, বিবিকে ভালোবাসি? বোকা কথাকার। মেয়েদেরকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন, মাঝে মাঝে কাপড় কিনে দেবেন, মাঝে মাঝে শপিং এ নিয়ে যাবেন, তবে
হিজাবের সঙ্গে, মনে থাকবে ইনশাআল্লাহ। তো এই যে স্বামী স্ত্রী ভালোবাসা, এর পিছনেও স্বার্থ আছে। কিন্তু বাপ এবং মা ছেলেকে যে ভালোবাসে, কোনো স্বার্থ নাই। আহা, কবি বলছে, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ ভালোবাসে না, বিনা স্বার্থে যিনি ভালোবাসেন তিনি আমার মা, বিনা স্বার্থে যিনি ভালোবাসেন তিনি আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না, বিনা স্বার্থে যিনি ভালোবাসেন তিনি আমার মা, বিনা স্বার্থে যিনি ভালোবাসেন তিনি আমার মা। সুবহানাল্লাহ, তাকবীর, তাকবীর। এই মায়ের প্রেমিক কারা আছেন, যাওয়ার আগে একটু দান করে যান ভাই, যার যতটুকু সামর্থ্য। আমি প্রেসার ক্রিয়েট করবো না, 500 1000 উঠে একজন করে আসেন, যার যতটুকু সামর্থ্য দিয়ে যান মাকে ভালোবেসে, বাপের লেগে। অনেকে দিয়েছেন, যারা বাকি আছেন ইনশাআল্লাহ উঠে আসেন, আর বাকি কথা শোনেন যতটুকু বলি। প্রিয় ভাইরা, ভালো যদি কাউকে বাঁচতে হয়, আল্লাহকে ভালোবাসুন, বাপ মাকে ভালোবাসুন, রসুলকে ভালোবাসুন। আল্লাহ, রসুল আর বাপ মা ছাড়া যত ভালোবাসা পৃথিবীতে আছে সব মিথ্যা। সব কি? জোরে বলেন, মিথ্যা। মেয়েরা আপনাকে ফোন করে অনেক কথা বলবে, অনেক যুবক ছেলে মেয়েদের কান্না শুনে ভুলে যায়। কি, যখন ছেলেটা চাকরি পাবে, ছেলেটা প্রতিষ্ঠিত হয়ে যাবে, অনেক বড় বিজনেসম্যান হয়ে যাবে, তার পিছনে দেখবেন মেয়ের বাপ মেয়েরা তখন ফোন করে ডিস্টার্ব করে, বলবে আমি একদম পুরো সিঙ্গেল, আমি তোমাকে কাছে পেতে চাই, আমি তোমাকে ভালোবাসতে চাই। এই রকম কথা বলে কত ছেলের পড়াশোনা ভবিষ্যৎ নষ্ট করে সেই মেয়েটা পরবর্তীকালে চাকরিওয়ালা টাকলু ছেলের সঙ্গে বিয়ে করে সংসার করছে। কি আছে না? নাই আছে না? এটা মেয়েদের খসলত। আবার অনেক ছেলেও এমন আছে, একটা মেয়েকে ভালোবেসে বলছে আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে সোনার রানী করে রাখবো, আমি শাহজাহান হব, তুমি মমতাজ হবে, তোমার নামে তাজমহল করে দেবো, বলে ভালোবেসে 2 বছর তার সঙ্গে সম্পর্ক রেখে একে ঘুরতে নিয়ে, হোটেলে নিয়ে তার সঙ্গে জেনা ব্যভিচার সেক্স করে এবার দেখছে যে সব শেষ, এবার তার সঙ্গে সম্পর্ক নাই। এই মেয়েটাকে ঠকিয়ে আরেকটা ভালো মেয়েকে বিয়ে করে এই মেয়েটার জীবন নষ্ট করেছে। এই ছেলেটা যে কাজটা করেছে সেটা সমাজের চোখে হয়তো পয়সা আছে বলে কেউ ধরতে পারেনি, ছেলেটা গোপনে করেছে বলে মেয়েটা হয়তো নিজের সতীত্ব, সম্মান, ইজ্জত, আব্রু রক্ষার জন্য কাউকে বলেনি, চুপচাপ আছে। কিন্তু যিনি দেখেছেন তিনি কে? আল্লাহ। মানুষকে ঠকিয়েছেন, আগুনে পুড়তে হবে, জাহান্নামে সে আগুন আপনি সহ্য করতে পারবেন না। সেজন্য আমি একটু আগে বলছিলাম যে পৃথিবীতে কোনো মানুষকে ঠকানো যাবে না। ইনসাফ, নিজের বিবেকটা সবসময় কাজে লাগাবেন, জেনে বুঝে কোনো মানুষকে কখনো কষ্ট দেবেন না। বলুন ইনশাআল্লাহ। মুখের দ্বারায় বাজে কথা কাউকে বলবেন না, যদি কাউকে বড় কথা বলেন ক্ষমা চেয়ে নেবেন, আর বাপ মাকে আপন কোলের কাছে তুলে রাখবেন। বাপের হাত যার মাথায় পড়েছে তার আর পৃথিবীর কারো হাত দরকার নাই, যার বাপ মা যার জন্য কেঁদেছে তার জন্য পৃথিবীর আর কারো দরকার নাই। নবীজি বসে আছেন মসজিদে নববীতে, বৃদ্ধা এলেন সাদা কাপড় পরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ের চাদর বিছিয়ে দিয়েছে। সাহাবারা প্রশ্ন করলেন, আল্লাহর নবী আমরা কি জানতে পারি এই মহিলাটাকে? আব্বা আম্মার জন্য 200 টাকা দিয়েছে, আল্লাহ আমার যুবক ভাইয়ের দানটাকে কবুল করুন। পিতামাতার উদ্দেশ্য করে দিয়েছে, তার পিতামাতাকে যদি হায়াতে থাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিহা দান করেন, আর যদি পৃথিবী থেকে না থাকে আল্লাহ আপনি জান্নাতুল ফেরদাউস দান করেন। সকলে বলুন আমিন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, সোনার লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আল্লাহর নবী বললেন শোনো সাহাবারা, এই বৃদ্ধা মহিলাকে জানো? তারা বললেন বলুন। বিশ্ব হাবিব বললেন এই মহিলা তো তিনি যার কোলে চড়ে আমি মানুষ হয়েছি। আমি তো মায়ের দুধ পাই নাই, আমার মা জন্মের পরে 6 বছর বয়সে মারা গেছে। আমি তো তায়েফে গিয়ে যার কোলে চড়েছি, যার বাড়িতে খেয়েছি, যার স্তন আমি মুখে নিয়ে চুষেছি, যে আমাকে শীতের সময় গরম রেখেছে, বর্ষার সময় পানির হাত থেকে বাঁচিয়েছে, গরমের তাপের হাত থেকে ছায়ায় রেখেছে, সেই হালিমাতুস সাদিয়া। বিশ্বনবী নিজে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করেছেন। যুবক, তোমাকে পায়ে ধরে বলে যাচ্ছি, এই মাকে কখনো চোখ থেকে যেন পানি না ফেলতে হয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আবার অনেক শাশুড়ি আছে, মেয়েকে বলে এই খবরদার, মেয়েকে বলছে মেয়ের মা
তোর শাশুড়ির সংসারে বেশি কাজ করবি না, ও বুড়ি মরে মরুক, ওর দেখার দরকার নাই। কত বড় হতভাগা। সংসারে নিজের মেয়েটার সঙ্গে যেমন ব্যবহার করেন, আপনার স্ত্রীর ছেলের স্ত্রীর সঙ্গে সেই ব্যবহারটা করুন। ছেলের বৌমাকে নিজের মেয়ে মনে করুন। তাকে যদি নির্যাতন করেন, আল্লাহর সামনে দায়ী হতে হবে। যারা ভাবি এসেছেন, কম বয়সী বৌমা এসেছেন, নিজের শাশুড়িকে মায়ের মতো ব্যবহার করুন, আল্লাহ আপনার উপরে রহম করবে। 5 ওয়াক্ত নামাজ সকলে জামাত সহকারে আদায় করবেন ইনশাআল্লাহ। বলেন। দুটো দাবি করে যাচ্ছে, 1 5 ওয়াক্ত সালাত, 2 কোরআন শিক্ষা। সকলে কোরআন শিখবেন ইনশাআল্লাহ। বলেন দেখি, কোরআন কারা কারা শিখবেন? হাত তোলেন। তাকবীর, তাকবীর। আপনাদের কোরআন শিখার ইচ্ছা নাই? কি হতভাগা লোক, আশ্চর্য তো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ভাই চলে এসেছে, বক্তা চলে এসেছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বলেন। আল্লাহু আকবার। আব্দুল গফফার সাহেব মেয়ের জন্য, সেই বললাম বাবা মা বিনা স্বার্থে ভালোবাসে, মেয়ে অসুস্থ, 300 টাকা। ওগো আল্লাহ, ওগো মালিক, ওগো রাজ্জাক, ওগো হাই, ও কাইয়ুম, শিফা দানকারী আল্লাহ, আব্দুল গফফারের কন্যাকে আপনি সুস্থ করে দিন। বলি আমিন। তাকবীর। আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করুক। সকলে বলুন আমিন। বাবাজিরা, সোনার আলেরা, জ্ঞানীজনেরা, সুদী মানুষেরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, যেটা বলছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মায়ের যেমন সম্মান দিয়েছেন, কোরআন সকলে আমরা শিখে নেব। কোরআনে মায়ের কি সম্মান সেটা লেখা আছে। একটা ব্যক্তি তার সন্তানকে জন্ম দেওয়ার পরে প্রথম যেটা হক, ভালো করে শুনে রাখুন যারা বাবা হবেন বা হয়েছেন, সন্তানের প্রতি প্রথম হক হলো সন্তান জন্মালে কানে আজান দেওয়া। কানে কি? কানে আজান। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি। আজকের খুব উঠছো, অনেক পয়সা, কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করো, আল্লাহ সম্মান ফিরিয়ে দেবে। টাকাতে সুখ নাই ভাই। টাকায় যদি সুখ বেশি থাকতো, বিল গেটসের স্ত্রী কিন্তু ডিভোর্স হতো না, নায়ক নায়িকাদের স্বামী টেকে না। আপনারা কি বলছেন বলেন? একটা নায়িকাতে জানেন নাম বলবো? এই দেখো, না না পরিমণি, আমাদের কলকাতায় শ্রাবন্তী, স্বামী কটা ছিল ভাই? হ্যাঁ, এই দেখো 12টা, আরো কটা হবে। ওগুলো তো রেজিস্ট্রিকরণ, আর আনরেজিস্ট্রি ইল্লেগাল ভাবে যে কত আছে আল্লাহই জানে। কি বুঝলেন? সুখ নাই। ওরা অভিনয় করছে কিন্তু ওদের জীবনে সুখ নাই। সবচাইতে সুখী সেই ব্যক্তি হালাল খাদ্য খায়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, বাপ মার খেদমত করে, স্ত্রী পুত্র সবাইকে নিয়ে সুখে থাকে। 3 থেকে 400 টাকা উপার্জন হলো, সন্ধ্যাবেলা বাসায় ফিরে নামাজ পড়ে কোরআন পড়তে পড়তে ঘুমিয়ে গেল, ফজরের সালাত জামাত আদায় করলো। এর চাইতে সুখী ব্যক্তি পৃথিবীতে কেউ নাই। সুদ খাবেন না ইনশাআল্লাহ। বলেন। সুদ খাওয়া মানে মায়ের সঙ্গে জেনা করা। বন্ধন, মহিলা সমিতি, যত রকম। ছবি তুলছে না, কি বুঝতে পারছেন? সেলফি পাগল ছেলে গো। সেলফি একটা রোগ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ মাফ করুক, বলুন আমিন। যদি কোনো বাড়িতে কোনো মা, কোনো বোন, কোনো ভাবি এই মহিলা সমিতি কিংবা বন্ধন কিংবা লোনের সঙ্গে ইনভলভ হয়ে যায়, আমি আব্দুল্লাহ জুবাইর বিদায়ের আগে কয়েকটা কথা বলে যাই। এই আখেরি জামানা, লাস্ট পিরিয়ড, এরপরে আর কোন নবী নাই, এরপরে কোনো উম্মত নাই। এই যুগে ঈমান বাঁচানো সবচাইতে বড় কঠিন হবে। শেষ জামানায় বিশ্ব নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুদ ঘর 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 পৌঁছে যাবে। বুখারীর বর্ণনা, যে ব্যক্তি সুদ খাবে না, সুদের ধোঁয়া পর্যন্ত তার শরীরে পৌঁছে যাবে। বাইক কিনতে যাবেন, ওখানে ব্যাংক থেকে আপনাকে সুদে লোন দিয়ে বাইক কেনাবে, এটাও সুদের মধ্যে ইনভলভ হয়ে গেল। 4 চাকা কিনতে যাবেন, সেখানে আপনাকে লোন দিয়ে 4 চাকা কেনাবে, ওটাও সুদের মধ্যে ইনভলভ হয়ে গেল। নতুন ঘর করতে যাবেন, ব্যাংক থেকে হাউস লোন নেবেন, ওটাও সুদের সঙ্গে ইনভলভ হয়ে গেল। বিজনেস করতে যাবেন, ব্যাংক থেকে বোঝাবে 10 লাখ টাকা লোন নাও, ব্যবসাতে বেনিফিট হলে 5% ইন্টারেস্ট দেবে, এটা আপনাকে ইন্টারেস্ট সুদের মধ্যে ইনভলভ করে দিল। বাড়ির মেয়ের আগে নামাজ পড়তো,
পর্দার সঙ্গে চলতো, দিন ইসলামের সঙ্গে চলতো। এ সমস্ত এনজিও সংস্থাগুলি, বন্ধন মহিলা সমিতির অফিসাররা পাড়ায় পাড়ায় বন্যার জলের মতো মেয়েদেরকে বোঝালো, ভাবি 30,000 দেবো, 40,000 দেবো, 50,000 টাকা দেব, তোমরা 2 বছর 3 বছরে কি শোধ করতে পারবে? মাত্র 5 থেকে 6,000 টাকা ফিরিয়ে দেবে। এর নাম হচ্ছে মহিলা সমিতি কিংবা বন্ধন, এর নাম হচ্ছে লোন। এটা আপনাদের মমরেজপুর ফারাক্কা থানার মধ্যে কি এসে গেছে? কোন মায়েরা এই কাজ করে না, তাই তো? আছে। আস্তাগফিরুল্লাহ। কোরআনে 4টি জায়গায় সুদকে নিন্দা করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। 3য় পারা 6 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন 278 নম্বর আয়াত, সূরাটার নাম বাকারা। আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে বিশ্বাসী ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে